তো আপনার ঈদ মানে যে নতুন পোশাক মানে ঈদ তা নয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহকে খুশি করার নাম হচ্ছে ঈদুল ফিতর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ খুশি হয়ে এই দেখেন হযরত হুসাইনের জন্য আল্লাহ লাল জামাটা বরাদ্দ করেছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বড় নাতি হযরত হাসান, এই যে তার সবুজ জামা, এই সবুজ জামার ভিতরে একটা হাকিকত রয়েছে। কেননা আপনার বড় নাতি হযরত হাসান তার বিবি এবং তার উপর কৌশল করে তাকে বিষ পান করাবে রাজত্ব লোভে অন্যান্যরা। তখন আপনার কলেজের টুকরা হযরত হাসান এই বিষ পান করে দুনিয়ার বুক থেকে যাবে। এই কারণে আল্লাহ এই আপনার এই জামার ভিতরে সবুজ রং তিনাকে দিয়েছে, এটাই তার হাকিকত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবা, আপনারা ওখানে দাঁড়িয়ে থাকেন না, চলে আসুন ঈদের মাঠে। আর মাত্র 6 মিনিট সময়, 6 মিনিট সময় আছে। দেরি না করে আপনারা চটচট করে চলে আসুন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। বাবারা ভাইরা, অবশেষে আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমার হাসান হোসেনকে এইভাবে তারা নির্মম ভাবে হত্যা করবে। তখন সে সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফায়িত বোন ছিল উম্মে সালমা। উম্মে সালমাকে বলছে, উম্মে সালমা, আমি তো দুনিয়ার বুক থেকে চলে যাব, তোমরা থাকবে দুনিয়ার বুকে। সেই সময় কি করবা? এই আমি এক মুষ্টি মাটি দিলাম, এটা হচ্ছে কারবালার মাটি। এই মাটিটা বোতলে রেখে দিবা। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে, সেদিন আমার হুসাইন জানবা দুনিয়ার বুকে নাই। কালেমার জন্য, ইসলামের জন্য কারবালাতে শহীদ হয়ে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবারা, এই যে আপনার হাসান হুসাইনের হাকিকত বাবা। তো আপনার ঈদ মানে যে নতুন পোশাক মানে ঈদ তা নয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা এবং আল্লাহকে খুশি করার নাম হচ্ছে ঈদুল ফিতর। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনারা একটু হেঁটে হেঁটে চলে আসুন, কেননা সময় অল্প। লাইনগুলো ঠিকঠাক করে কাতারগুলো করে নেন, কেননা সময় বেশি নাই। আর আপনারা যেখানে ওখানে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে না থেকে চলে আসুন। আপনার দাঁড়িয়ে না থেকে আপনারা চলে আসুন। ওদিকে পেছন দিকে ফাঁকা আছে, আপনারা পায়ে পায়ে কাঁধে কাঁধ ভিড়ান। দেখুন আপনাদের লাইন সোজা হয়ে যাবে। আপনারা কাঁধে কাঁধ ভিড়ান, কাঁধ ভিড়ান, দেখবেন অটোমেটিক লাইনটা সোজা হয়ে যাবে। কাঁধে কাঁধ ভিড়ান। আর আপনারা নিয়াত করবেন, একটু ভালো করে শুনুন। নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতর মাআ সিত্তাতি তাকবীরাতি ওয়াজহিল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান জাহাতুল কাবাতি শরীফ। আল্লাহু আকবার। আর যদি আরবিতে না জানেন তাহলে বাংলাতে বলে, আমি নিয়াত করিয়াছি আল্লাহর হস্তে 2 রাকাত ঈদুল ফিতর নামাজে এই ইমামের পেছনে আমার মুখ কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়াত করবেন। আর নিয়াত করার পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন। সানাটা করার পরে যখন আল্লাহু আকবার বলে হাত উঠাবেন, যে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, যে আল্লাহু আকবার, হাত বাঁধবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, একটা সূরা মিলাবে, রুকু সাজদা করবে, দ্বিতীয় রাকাতে উঠে যায়, আবার ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বে, আবার অন্য একটা সূরা মিলাবে, তখন আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিতে হবে। আবার আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার, 4 বার কারবালায় সরাসরি রুকুতে চলে যাবে। এইভাবে নামাজ সমাপ্ত করতে হবে। তো আমরা রুকুতে তাকবীরে ভুল করে দেখাতে কি করছে দেখি, মানে ও জানে না, মানে ও কি করছে একটু লক্ষ্য করে আমিও করে বুঝতে পারলেন। আমাদের ভক্তি তো না মুসলমান, আমরা নামাজের নিয়ত জানি না, ঠিকভাবে শিখার চেষ্টা করি না, করেন না।